আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে আসলে টাকা কামানো যায় কিনা। তবে গত ভিডিওর যে বিষয়গুলো সেগুলো আমরা বেশিরভাগই স্লাইড শেয়ারের মাধ্যমে দেখেছিলাম। আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে এ টু জেড প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিন। তো বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক। এবং বলে রাখি যে আজকের ভিডিও দেখলে আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের মনে আর কোনো রকম কোনো প্রশ্ন আসবে না। চলুন শুরু করা যাক। তো ফ্রিল্যান্সিং আসলে কি? গত ভিডিওতে বলেছিলাম ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। মুক্ত পেশা কি? যে পেশার নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো আয় নেই, নির্দিষ্ট কোনো স্থান নেই, নির্দিষ্ট কোনো পথ নেই। অর্থাৎ যার কোনো কিছুই নির্দিষ্ট নয় সেটাকেই বলে মুক্ত পেশা, যেটা আপনি আপনার মন মতো করতে পারেন। আপনার যে সময় মন চায় সেই সময় করতে পারবেন, যে স্থান থেকে মন চায় সেই স্থানেই করতে পারবেন। যত টাকার বিনিময়ে করতে মন চায় তত টাকার বিনিময়ে করতে পারবেন। সেটা কি আসলে মুক্ত পেশা বলে। গত ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যদি কেউ গত ভিডিওটা না দেখে থাকেন, আমি আই বাটনে সেটি দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। আর আজকে সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর জন্য প্রথমেই আমরা চলে যাচ্ছি আপওয়ার্কে। আপনারা অবশ্যই জানেন যে আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্স মার্কেট প্লেস, অর্থাৎ এইখানে যারা ফ্রিল্যান্সিং করে তারা এখানে আসে এবং এসে এখানে কাজ করে। তো আপনারা দেখতে পারতেছেন আমি আপওয়ার্কে চলে এসেছি। এবং আমি যদি এখানে যে কোনো কাজ লিখে সার্চ করি, যেমন আমি একজন এসইও এক্সপার্ট, আমি এসইও নিয়ে কাজ করি, তো আমি এসইও লিখে সার্চ করলাম। তো এসইও লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পারতেছেন যে নিচে বা এখানে অনেকগুলো কাজ এসেছে, যে কাজগুলো আমি দেখবো এবং দেখে আমি করবো কিনা তা চিন্তা করবো। তো আমি যদি আপনাদেরকে দুই একটা স্যাম্পল দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। যেমন এখানে দেখতে পারতেছেন এসইও এক্সপার্ট টু আইডেন্টিফাই অর্গানিক র্যাঙ্কিং প্লাস কন্টেন্ট অপটিমাইজ। তো এইখানে যদি যাই, এই জবটার ভিতরে আসার পরে আমি এগুলো পড়বো, যে জব ডিসক্রিপশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সবগুলো ক্লিয়ারলি ভাবে পড়বো এবং দেখবো যে এগুলো আমাদের সাথে বা আমার সাথে মিলে কিনা। যদি আমার সাথে মিলে যায় তাহলে আমি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে যে এই জবটি দিয়েছে বা যার কাজটি আমি করব, সে যদি আমার প্রোফাইল দেখে, আপওয়ার্কের যে প্রোফাইলটা রয়েছে সেটি দেখে দেখি যদি তার মনে হয় যে তার কাজটা আমি করে দিতে পারবো, সে যদি আমাকে মেসেজ করে, মেসেজ করার পরে আমরা কথাবার্তা বলবো। কথাবার্তা বলার পরে সে যদি মনে করে বা সে যদি দেখে বা আমি যদি তাকে বুঝাতে পারি যে তার কাজটি আমি সঠিকভাবে করতে পারবো কোনো ভুল ছাড়াই, তাহলে সে অবশ্যই আমাকে কাজটি দেবে এবং আমি তার কাজটি করবো। এবং আমি যদি তার কাজটি সঠিকভাবে করতে পারি তাহলে আপনারা এখানে দেখতেই পারতেছেন আওয়ারলি রেট হচ্ছে $50 থেকে $150, অর্থাৎ 50 থেকে $150 পর্যন্ত ঘন্টায় সে আমাকে দিবে যদি আমি তার কাজ করতে পারি। এবং সে সপ্তাহে 30 ঘন্টা চাচ্ছে আমি তার কাজ করি এবং প্রজেক্টটি কমপ্লিট করতে 1 মাসের মতো সময় লাগতে পারে। তো এটাই আসলে মূলত ফ্রিল্যান্সিং। কিভাবে ফ্রিল্যান্সিং আমি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা দিই। যেমন এই কাজটা আমি আমার বাসা থেকে ল্যাপটপের মাধ্যমে করতে পারছি, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট স্থান নেই। আমি আমার বাসা থেকে করি, আমি কক্সবাজার থেকে করতে পারি, আমি ঢাকা থেকে করতে পারি, আমি চট্টগ্রাম থেকে করতে পারি, বা আমি এনিথিং যে কোনো জায়গা থেকেই এই কাজটি করতে পারবো, শুধু আমার ইন্টারনেট অ্যাক্সেস থাকলেই হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এটার নির্দিষ্ট কোনো সময় নেই। এখন আপনারা এখানে দেখতেই পারতেছেন 10টা 35 বাজে। আমি যদি রাত 10টা 35 বাজেও আপওয়ার্কে আসি এবং এসইও লিখে সার্চ করি, তাহলেও আমি এরকম হাজার হাজার জব দেখতে পাবো। আমি যদি রাত 12টায় লিখি তাহলেও আমি এরকম হাজার হাজার জব দেখতে পাবো। আমি যদি একটাই লিখি আমি হাজার হাজার জব দেখতে পারবো। আমি যদি 2 ঘন্টা পরেও এখানে এসইও লিখে সার্চ করি তাহলেও আমি এরকম অনেক জব দেখতে পারবো। অর্থাৎ এইটার নির্দিষ্ট কোনো সময় নেই। আমি যে কোনো সময় আপওয়ার্কে আসতে পারি, এসে এখানে এসইও লিখে সার্চ করতে পারি এবং যে কাজগুলো আমার সাথে মিলে আমি সেই কাজে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার পরে কাজগুলো করতে পারি। তারপর এইখানে নির্দিষ্ট কোনো আয় নেই। এটা যদি আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা এখানে দেখতে পারতেছেন 50 দেখে $150 হাওয়ারলি রেট দিতে যাচ্ছি। এবং নিচে যে কাজগুলো আছে আমরা যদি এগুলো একটু দেখি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। এই যে দেখতে পারতেছেন এই একজন আছে, ইনি $8 থেকে $15 দিতে যাচ্ছে আওয়ারলি রেট। আবার নিচে ইনি দিতে যাচ্ছে $30 থেকে $70। অর্থাৎ কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কোনো আয় এখানে নেই। এবং চতুর্থ বিষয় যেটি সেটি হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ বসের অধীনে কাজ করতে হয় না। আমি চাইলে এই কাজটি করতে পারি, আবার এই কাজটি যখন
শেষ হয়ে যাবে, তখন এই কাজটি করতে পারি, আবার এই কাজটি করতে পারি। এখন আমি মনে করেন এই কাজটি করব, আমি এগুলো সবগুলো পড়লাম, পড়ে দেখলাম যে এগুলো সব আমার সাথে মিলে গেছে, জব ডিসক্রিপশন সম্পূর্ণ আমার সাথে এক মিল। তো আমি এটাতে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর কাজটি করব, কাজটি করতে মনে করেন মোটামুটি 2-3 মাস, 4 মাস বা 1 বছর লাগবে। তো 1 বছর পরে তার সাথে আমার কাজ শেষ, তারপর আমি আবার এখানে আসবো, এখানে এসে এই কাজটি আবার করবো। তাহলে 1 বছর পর্যন্ত ও আমার বস থাকলো এবং 1 বছর পরে এ আমার বস হয়ে গেল। তো এখানে নির্দিষ্ট পরিমাণ কিন্তু কোনো বস নেই। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, যেই কাজের নির্দিষ্ট পরিমাণ সময় নেই, যে কাজের নির্দিষ্ট পরিমাণ স্থান নেই, যে কাজের নির্দিষ্ট পরিমাণ আয় নেই, যে কাজের নির্দিষ্ট পরিমাণ কোনো বস থাকে না, সেটাই ফ্রিল্যান্সিং। এবং আমি দেখিয়ে দিলাম যে আসলে আপওয়ার্কের মাধ্যমে এটা সম্ভব কিনা। শুধু আপওয়ার্কই না, আপনি চাইলে ফেসবুকে করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন, freelancer.com এ করতে পারেন। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। যেমন মনে করেন আমি এখন লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইনে আসার পরে আমি এখানে, তো আমি লিঙ্কডইনে আসার পর এসইও স্পেশালিস্ট লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনারা এখানে দেখতেই পারতেছেন এসইও এক্সপার্ট, এসইও স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি যদি এখানে ফিল্টারে গিয়ে জব ক্লিক করি তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখতে পারতেছেন এসইও এক্সপার্ট কাম ডিজিটাল মার্কেটিং, তারপর এসইও এক্সপার্ট, তারপর সিনিয়র এক্সক্লুসিভ ডিজিটাল মার্কেটিং। তো এইভাবে আপনি যদি নিচে যান আপনি হাজার 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 জব দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এরকম হাজার 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 জব আছে। সেম এটা ফেসবুকের ক্ষেত্রেও সম্ভব। ফেসবুকে যদি যাই, এসইও জব লেখা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিছু গ্রুপ এসেছে। এই গ্রুপগুলোর মাধ্যমেও কিন্তু কাজ পাওয়া যায়। এই গ্রুপগুলোতে অনেক সময় বায়াররা আসে, বায়াররা এসে অনেকের ফিডব্যাক দেখে, ফিডব্যাক দেখে তারা এখানে তাদের যে কাজ সেই কাজটি পোস্ট করে দিয়ে যায়। এবং এভাবেও অনেকে পোস্ট করে, এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন, এটি আরো সহজভাবে দেখা যাচ্ছে। হায়ারিং অ্যান্ড এসইও কন্টেন্ট রাইটার, অর্থাৎ সে একজন কন্টেন্ট রাইটার হচ্ছে, যে এসইওর জন্য কন্টেন্ট লিখবে। তো এরকম ভাবে ফেসবুকেও পাওয়া যায়, তবে ফেসবুক অত একটা জনপ্রিয় না, লিঙ্কডইন আর আপওয়ার্ক যতটা জনপ্রিয়। ঠিক সেরকম freelancer.com এ আপনি এসে করতে পারেন। freelancer.com কি, freelancer.com হচ্ছে আপওয়ার্কের মতোই একটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম। তো এখানেও এই যে দেখতে পারতেছেন যে অনেকে এরকম জব পোস্ট করে রাখছে, এই যে এসইও, ফুড ব্লগ রাইটিং, অনলাইন সার্ভে, এরকম করে অনেকে বিভিন্ন কাজ পোস্ট করেছে। যার সাথে যেই কাজটা মিলে সে সেই কাজটা অ্যাপ্লাই করবে এবং কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কি ফ্রিল্যান্সিং বলেন। তো এখন আপনারা বললেন যে ভাই বুঝলাম যে যেই কাজের কোনো সময় নেই, স্থান নেই, বস নেই এবং নির্দিষ্ট পরিমাণ কোনো আয় নেই, সেই কাজকে ফ্রিল্যান্সিং বলে। কিন্তু এখন এটা কিভাবে শুরু করব, বা ফোন দিয়ে করা যাবে কিনা, বা কত টাকা লাগবে শুরু করতে, কি কি লাগবে শুরু করতে, এবং কোথায় কাজ পাবো, A to Z। A to Z বলতে হলে আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আপনারা কাজ কোথায় পাবেন। আপওয়ার্ক আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, freelancer.com আছে, এরকম হাজার 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 মাধ্যম আছে যেই মাধ্যমে আপনি কাজ পাবেন। ঠিক আছে, এই যে আমি এখন এসইও লিখে আপওয়ার্কে সার্চ করছি এবং যে কাজটা আমার সাথে মিলবে আমি সেই কাজটাতে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর আমি ভাইয়ের সাথে কথা বলবো, কথা বলে আমি যদি তাকে কনভিন্স করতে পারি এবং সে যদি দেখে যে তার যে রিকোয়ারমেন্ট বা তার যে কাজের দক্ষতা সেটা আমার মধ্যে আছে, তাহলে সে আমাকে কাজটা দিবে, আমি কাজটা করে দিব এবং সে আমাকে পেমেন্টটা দিয়ে দিবে। এবং পেমেন্টটা নেওয়ারও অনেক মাধ্যম রয়েছে। তো কাজ কোথায় পাওয়া যায় এটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যে আপওয়ার্ক আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, এবং কিভাবে পাবেন সেটিও দেখিয়ে দিয়েছি। আপনি যে কাজটা পারেন সেটা লিখে সার্চ করবেন, সাথে সাথে সেই রিলেটেড অনেক কাজ চলে আসবে। এসইও পারলে এসইও, গ্রাফিক ডিজাইন পারলে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং পারলে ডিজিটাল মার্কেটিং। তো এখন কথা হচ্ছে যে কিভাবে শুরু করবেন, বা কোথা থেকে শুরু করবেন, বা কি দিয়ে শুরু করবেন। তো প্রথমে আমি বলে রাখি যে শুরু করার জন্য আপনার যে কোনো একটা কাজে দক্ষ হতে হবে, যে কোনো একটা কাজে এক্সপার্ট হতে হবে। সেটা হোক এসইও, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইটিসি, যে কোনো কাজ। তবে দেখে নেবেন যে যেই কাজটা শিখছেন বা যেই কাজে এক্সপার্ট হচ্ছেন সেটা কি আগামী 10-15 বছর, 20 বছর রানিং করবে কিনা, বা আগামী 10-15 বছর, 20 বছর টিকবে কিনা। কারণ বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আগাচ্ছে সেভাবে অনেকেরই কাজ খেয়ে নিচ্ছে। তো এই কাজ খেয়ে নেওয়ার যুগে এসে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট না হলে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না, কাজ কখনোই পাবেন না। এবং সেই কাজই এক্সপার্ট হতে হবে যেটা 15-20 বছর টিকবে। আপনি একটা কাজে এক্সপার্ট হলেন, সেটা 2-3 বছর পরে এআই এসে খেয়ে দিল বা চলে গেল সম্পূর্ণ, তখন আপনি 2-3 বছর পরে বেকার থাকতে হবে, তখন সেই কাজ শিখে আর কোনো কিছু করতে পারবেন না। তাই এমন একটা কাজ শিখবেন যেটা আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত স্থায়ী হবে এবং এক্সপার্ট হবেন, যাতে এআই আপনার কাজ খেয়ে দিতে না পারে। আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া বুঝলাম
যে যে কোনো একটা কাজ শিখবো, কিন্তু কি শিখবো বা কোথা থেকে শিখবো? শিখার জন্য প্রচুর 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 প্ল্যাটফর্ম রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এখন কোর্স করছে, বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে, কোর্সেরা, ইউএসটিসিও, তারপরে হাব স্পট একাডেমি, এরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল একাডেমি রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে আপনারা কিভাবে শিখবেন, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে বলতে পারেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। এখন কথা হলো যে ভাই বুঝলাম যে একটা কাজ শিখবো এবং এমন একটা কাজ শিখবো যেটা আগামী 10 15 20 বছর স্থায়ী হয় এবং সেই কাজে এক্সপার্ট হবো। সেটা আমি ইউটিউব দেখে শিখতে পারি, সেটা আমি কোনো কোর্স করে শিখতে পারি, যে কোনো মাধ্যমে শিখতে পারি, কিন্তু কি শিখবো সেটা আসলে আপনার নিজের উপরে নির্ভর। আপনি দেখবেন কোন কাজটা করতে আপনার ভালো লাগে। আপনার কি ডিজাইন করতে ভালো লাগে? তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন। আপনার যদি ভিডিও এডিটিং করতে ভালো লাগে, তাহলে আপনি ভিডিও এডিটিং শিখেন। আপনার যদি মার্কেটিং নিয়ে কাজ করতে ভালো লাগে, তাহলে আপনি এসইও শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন, এনিথিং শিখতে পারেন। অর্থাৎ দেখতে হবে যে যেই স্কিলগুলো আগামী 10 15 20 বছর রান করবে, সেই স্কিলগুলোর মধ্যে কোনটা আপনার ভালো লাগে। যেটা ভালো লাগবে আমি রেকমেন্ড করবো যে সেইটাই শিখেন। কারণ একটা স্কিল আপনার ভালো লাগে না, সেটা আপনি শিখে বেশি দিন কাজ করতে পারবেন না, আপনার মন আপনাকে সায় দিবে না। আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হলো যে ভাই কাজ শিখলাম, মনে করেন এসইও, এসইও শিখলাম, এসইও তে আমি এখন এক্সপার্ট। তো এখন আমি কিভাবে কি করতে পারি বা কিভাবে কাজ করতে পারি বা কোথায় কাজ করতে পারি? তো কাজ করার জন্য আমি প্রথমেই বলছি যে হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলা বাহুল্য, যেটা অনেকেই বলে না, সেটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই মাস্ট একটা ল্যাপটপ প্রয়োজন হবেই। আপনি ফোন দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না, এটা অনেকে বলে না, আবার অনেকে বলে। তবে আমার রিকমেন্ডেড থাকবে যে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার অবশ্যই নিয়ে নেবেন। আপনি ফোন দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আগে করা যেত, এক সময় ছিল, তখন করা যেত, তবে এখন এআই এর যুগে এসে কখনোই এটা সম্ভব না। তাই অবশ্যই একটা ল্যাপটপ আপনার মাস্ট বি লাগবেই। তো অবশ্যই একটা ল্যাপটপ লাগবে। দ্বিতীয় কথা হলো ইংলিশ, স্পোকিং ইংলিশ, এটা মাস্ট বি 100% লাগবে। এর বিকল্প কিছুই নেই। কারণ আপনি যদি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে চান, তাহলেও আপনার, লোকাল মার্কেট প্লেস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যে কাজগুলো আছে, এগুলো করতে হলেও আপনার ইংলিশে দক্ষ হতে হবে। না হলে আপনি কখনোই কাজ বুঝবেন না, কাজ করতে পারবেন না। তো এখন মনে করেন আপনি এসইও শিখছেন, এসইও তে আপনি এখন এক্সপার্ট, এবং এসইও এমন একটা স্কিল যেটা আগামী 10 15 বছর রান করবে। এবং আপনি যেহেতু এক্সপার্ট হয়ে গিয়েছেন, এআই কখনই আপনার কাজ খেয়ে দিবে না, বা এআই কখনই আপনার কাজ খেতে পারবে না। বুঝলাম। তারপর আপনি, আপনার ল্যাপটপ রয়েছে এবং আপনি ইংলিশ কমিউনিকেশনে ভালো, এখন কি করবেন? এখন আপনি আপওয়ার্ক আছে, ফাইবারের আছে, ফ্রিল্যান্সার.কম আছে, পিপল পাওয়ার আছে, এরকম মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকে, আমি যেহেতু গত 2 3 বছর মার্কেট প্লেসে কাজ করছি, এবং সেই কাজ থেকে আমি আপনাদেরকে ধারণা দিয়ে বলতে পারি যে আপনারা যদি পারেন মার্কেট প্লেসটা এড়িয়ে যাবেন। ঠিক আছে, যদি সম্ভব হয় আপনার লিঙ্কডইনে ট্রাই করতে পারেন, ফেসবুকে ট্রাই করতে পারেন, বা বিভিন্ন মাধ্যম আছে সেখানে ট্রাই করতে পারেন। মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার হাজার হাজার মাধ্যম আছে এবং সেগুলো আরো সহজ, মার্কেট প্লেসের ভিতর থেকে আরো সহজ। মার্কেট প্লেস বর্তমানে অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, যেই কোনো মার্কেট প্লেসই বলেন না কেন, সেটা সেটা এখন অনেক কম্পিটিটিভ। আপনাকে কাজ পেতে হলে অনেকটা স্ট্রাগল করা লাগবে, অনেক সমস্যার সমাধান করা লাগবে। তাই আমার রেকমেন্ডেড থাকবে যে আপনি যদি পারেন তাহলে মার্কেট প্লেস গুলো এড়িয়ে যাবেন। আর যদি মার্কেট প্লেস এড়ানো আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে তো আর কিছু করার নেই, অবশ্যই মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। তবে মেইনলি ফোকাস করবেন মার্কেট প্লেসের বাইরে। মার্কেট প্লেসের বাইরে কাজ করার অনেকগুলো সুবিধা রয়েছে। এর মধ্যে প্রথম সুবিধা হচ্ছে যে কোনো চার্জ কাটে না। ঠিক আছে, আপনি যদি এই আপওয়ার্কের কাজ করেন বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন, কাজ শেষ করার পরে একটা চার্জ তারা কেটে নিবে। 20% 10% 15% এরকম একটা চার্জ তারা কেটে নিবে। এবং কি, উইথড্র করার সময়ও আপনি সরাসরি আপনার ব্যাংকে উইথড্র করতে পারবেন না, বা উইথড্র করার সময়ও অনেক হ্যাসেল পোহাতে হবে। তাই আমি বলবো যে মার্কেট প্লেসের বাইরে ট্রাই করাটাই সবচেয়ে বেস্ট। তবে এটা আপনার স্কিল ওয়াইজ নির্ভর করে। আপনার অনেক স্কিল আছে যেগুলো মার্কেট প্লেসের বাইরে খুব কম, সেগুলো আপনি মার্কেট প্লেসের বাইরে চাইলেও চেষ্টা করতে পারবেন না। তো আশা করি আপনারা এই সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তো আমি যদি এই ভিডিওর সামারিটা আপনাদের সামনে বলি, তাহলে আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে একটা ল্যাপটপ ম্যানেজ করতে হবে, সেটা যেভাবেই হোক। ল্যাপটপ না হলে আপনি কখনোই প্রফেশনালি ভাবে কাজ করতে পারবেন না, বা শিখতেও আপনার অনেক সমস্যা হবে। তাই ফার্স্ট কাজ হচ্ছে একটা ল্যাপটপ ম্যানেজ করা। সেকেন্ড কাজ, যে কোনো একটা কাজে বা স্কিলের উপরে
এক্সপার্ট হতে হবে, সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে, এবং যে যেই কাজটা শিখবেন সেটা যাতে আগামী 10, 15, 20 বছর স্থায়ী হয় এরকম একটা কাজ শিখতে হবে। কাজ শিখার জন্য আপনারা ইউটিউবে গিয়ে রিসার্চ করতে পারেন, বা আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা তাও যদি আপনারা না পারেন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এরপরে যখন আপনারা কাজে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাদের যে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা রয়েছে সেটাকে ইমপ্রুভ করে নেবেন, অর্থাৎ স্পোকিং ইংলিশে একেবারে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। যখন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, তারপর থেকে আপনারা বিভিন্ন কাজে ট্রাই করতে পারেন। আশা করি আপনারা এই টু জেড সবকিছুই বুঝতে পেরেছেন। যদি তাও কারো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।